হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। WBSLSTর আপডেট কি এলো, অর্থাৎ গতকালই আমরা একটি এসএলএসটি ট্যুর 11-12 এর কাউন্সিলিং এর একটি অফিসিয়াল নোটিশ কিন্তু পেয়েছি। তো প্রশ্ন হলো, এই কাউন্সিলিং এবং ভেরিফিকেশন যে শুরু হলো এসএলএসটি ট্যুর, তো স্বাভাবিকভাবে অনেকেই কিন্তু খুশি যে এবার এসএলএসটি 3 আসতে চলেছে। কিন্তু তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান, একটু দাঁড়াও, তারপরে এগো। কারণ আজকে আমি তোমাদের এই বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেটা তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো, স্যার এসএলএসটি 3 কি আপডেট? সবাই তো বলছে এসএলএসটি 3 আসছে, কিন্তু আপনি কেন বলছেন না? কারণ কোনো আপডেটই নেই। কেন বলছি এই কথাগুলো সবকিছু আজকে বলবো। এসএলএসটি 3 আপডেট করার পাশাপাশি পুজোর আগেই এদের কি জয়নিং হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। এসএলএসটি আগে আসবে না টেট আগে আসবে সেই প্রশ্নের উত্তর দেব। এসএলএসটির যারা ওয়েটিং আছে ক্যান্ডিডেট, তাদের কবে ডাকা হবে সেটা বলবো। 9-10 যে 9-10 ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসাথে হবে কিনা সেটা আলোচনা করব, এবং তার পাশাপাশি সবকিছুই অফিসিয়াল আপডেট তোমাদের সামনে তুলে ধরব। তাই যারা যারা টেট অথবা এসএলএসটি পরীক্ষা দিতে যাব বা এসএলএসটি মানে 3 জন্য ওয়েট করে আছো, এসএলএসটি ট্যুর ইন্টারভিউ তোমার ভেরিফিকেশন যাচ্ছ, কোথা থেকে ইন্টিমেশন লেটার তোমরা ডাউনলোড করবে, কোথা থেকে তোমাদের তোমার যে ভ্যাকেন্সি লিস্ট সেটা ডাউনলোড করবে, সবকিছু A to Z এই একটা ভিডিওর মধ্যেই তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তাই যারা যারা এসএলএসটি এবং যারা যারা হচ্ছে আপার প্রাইমারি বা টেট রিলেটেড যাবতীয় প্রশ্ন তোমাদের মাথায় আছে, আজকের এই ভিডিওটা সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবে। শুধু একটাই কাজ করতে হবে, ভিডিওটি শুরু করার আগে চটজলদি বলবো, যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন বা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই এই ভিডিওর ডান দিকে নিচে দেখো লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বাটন আছে, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তোমরা সবাই জানো। সাবস্ক্রাইব করা থাকলে এসএলএসটি 3, এসএলএসটি ট্যুর কাউন্সিলিং, 9-10 ভেরিফিকেশন কাউন্সিলিং এবং তার পাশাপাশি টেটের সমস্ত আপডেট যখনই অফিসিয়ালি আপডেট চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু সেই নোটিফিকেশনটাও চলে যাবে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন থাকতে চাও এই সমস্ত নিউজের জন্য, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারো। নাম্বার হচ্ছে 9874262695। আরেকবার বলি, 9874262695। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট টেট লিখে সেন্ড করে দিলেই তোমাদের কাছে টেট গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। তো চলো লেস্টার্ট শুরু করা যাক। আজকের আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করব, এসএলএসটির ওয়েটিং ক্যান্ডিডেটদের ডাকা হবে কবে। নাম্বার 2, 9-10 ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কি একসঙ্গে চলবে কিনা। নাম্বার 3, এই বছরেই এসএলএসটি 3 পরীক্ষা কি হতে পারে। আর সবার লাস্টে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট না এসএলএসটি 3 কোনটা আগে আসবে, এই বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করেছো। আজকের ভিডিওতে সবকিছু আলোচনা করব এক্ষুনি তোমাদের সঙ্গে। তো চলো লেস্টার্ট শুরু করা যাক আজকের মূল ভিডিওর মূল পর্বটি। সবার আগে গতকাল এই নোটিফিকেশনটি বেরিয়েছে, তোমরা দেখতে পারছো 4/8/2026। মূলত কাদের জন্য? রিগার্ডিং ফার্স্ট ফ্রেজ কাউন্সিলিং অফ সেকেন্ড এসএলএসটি 2025 ফর ক্লাস লেভেল 11 and 12। মানে এটা কি বলছে, অর্থাৎ এসএলএসটির প্রথম ফেজের 4 নম্বর কাউন্সিলিং এর এই লিস্ট অলরেডি বা নোটিশ অলরেডি আমাদের সামনে চলে এসছে, যেখানে পরিষ্কারভাবে বলা আছে, this is to notify all concerned that first phase counseling of impanel candidates which was uploaded by the West Bengal School Service Commission, vivo number রয়েছে, will commence from 14/8/2026। তার পাশাপাশি বলেছে intimation letter for counseling can be downloaded by the তোমার candidate from the website of commission and from 10/8/2026। মানে ইন্টিমেশন লেটার তোমাদের 10/8/2026 থেকে তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। আর ভ্যাকেন্সি ডিটেলস ফর দিস ফ্রেজ উইল অলসো বি অ্যাভেলেবল ইন আওয়ার ওয়েবসাইট অন 10/8/2026। আর ওয়েবসাইটটা আমাদের westbengalssc.com। তার মানে ইন্টিমেশন লেটার এবং
ভ্যাকেন্সি সবকিছুই কমিশন তার ওয়েবসাইটে দিয়ে দেবে। তো কিভাবে ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তার আগে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, যেই যে ইন্টিমেশন লেটার এবং যে ভ্যাকেন্সি লিস্ট, এটা কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা আমি অবশ্যই দেখাবো। এবার বলি, এই যে বিষয় নিয়ে আমরা যে কথা বলছি, তো সেটা বলার আগে আমরা বলবো যারা এসএলএসটির ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কি হবে। অনেকেই ভাবছো এসএলএসটির ওয়েটিং লিস্ট যারা রয়েছে আমাদের তো কোনো আপডেটই এলো না। তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের আপডেট কিছু পরে আসবে। কারণ হচ্ছে কি, এই যে ফ্রেজটা তোমরা দেখছো, ফার্স্ট ফ্রেজের কাউন্সিলিং হয়ে যাবার পর তোমাদের কি করতে হবে, তারপরে যারা জয়েন করবে না সেই ভ্যাকেন্সি লিস্ট যদি থাকে তাহলেই একমাত্র সেকেন্ড ফেজের তোমরা কিন্তু এই ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হবে, নচেত কিন্তু নয়। যদি ভ্যাকেন্সি ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের ডাকা হবে না, সেটা সবার আগে জেনে রাখো। নাম্বার 2 হচ্ছে, এই যে তোমাদের যে ভ্যাকেন্সি লিস্টটা দিয়েছে, ভ্যাকেন্সি ডিটেলস, প্রত্যেককে বলবো যারা যারা কাউন্সিলিং এ যাচ্ছেন বা যাচ্ছ তারা অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি লিস্টটা ডাউনলোড করার পর তোমার বাড়ির সামনে বা তোমার কাছে উপযুক্ত যে স্কুলগুলো রয়েছে, যাতায়াত ব্যবস্থা হতে পারে, তুমি যে কন্ডিশনে স্কুলগুলো চাইছো সেটার একটা লিস্ট অলরেডি তৈরি করে রাখবে। অন্তত 10 থেকে 12টা অবশ্যই লিস্ট তৈরি করে রাখবে স্কুলের নাম দিয়ে পরপর করে। কারণ প্রথম লিস্টটা বা প্রথম নামটা তুমি যেটা রেখেছো সেটা তুমি কিন্তু নাও পেতে পারো, কারণ তোমার থেকে যারা আগে নাম্বার পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতে স্কুল কিন্তু চুজ হয়ে যাবে। তো এটা আগে দরকার। এবং যে ইন্টিমেশন লেটার, এটা তো ভীষণ দরকার এবং সেটাও তোমাদের কিভাবে ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের 9-10 এর কথাটা যদি আমরা বলি, 9-10 এর ভেরিফিকেশনটা নিয়ে কি হলো। 9-10 এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসঙ্গে হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা অলরেডি চলছে। কারণ সত্যি কথা বলতে তোমরাও হয়তো খবর পেয়েছো এবং আমরাও বলছি যে সরকার কিন্তু ফুললি অ্যাক্টিভ রয়েছেন এবং সরকার চাইছে এই বছরের মধ্যেই সবকিছু করে দিতে। কিন্তু সমস্যা হচ্ছে অনেক কিছু পেন্ডিং থেকে গেছে, ফলে হয়তো আগামীকালই একটা বৈঠকের কথা শোনা যাচ্ছে যেখানে স্কুলের শিক্ষা দপ্তর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা তোমাদের লেটার দেবে, এছাড়াও স্কুল সার্ভিস কমিশন, এই 3টে কমিশন বা এই 3টে দপ্তরের মধ্যে অলরেডি কিন্তু মিটিং চলবে এবং সেই মিটিং এর পরিপ্রেক্ষিতে কি নতুন তথ্য আমাদের সামনে উঠে আসে সেটা আমাদের কিন্তু আমরা একদিন না গেলে আমরা সেটা বুঝতে পারবো না। তাই 9-10 এর ভেরিফিকেশন হবে, কিন্তু কবে হতে পারে সেটাও আমি তোমাদের একটুখানি বলে দেবো। যদি আমরা প্রথমে এই এসএলএসটিটা দেখি, এদের জয়নিংটা কবে হবে, যদি আমরা 14/8/2026 পর্যন্ত দেখি, যদি তারপরে কি হলো এরা স্কুল পাবে মোটামুটি ধরে রাখতে পারি আগস্টেও যদি তাদের হয়ে যায় তাহলে সেপ্টেম্বরে তারা সেকেন্ড ফেজের দিকে চেষ্টা করবে। ঠিক আছে, সেকেন্ড ফেজের পরে 9, 10, 11, 12 এবার দেখবে তারা। সুতরাং এই বছরটাই আমার মনে হচ্ছে যে মোটামুটি তারা ডিসেম্বরের মধ্যে এই কাজগুলোই করবে। তাই এই বছরে নতুন এসএলএসটি 3 পরীক্ষার নোটিফিকেশন আমার মনে হয় এবছর আমরা দেখতে পাবো না। যদি দেখতে পাই তো অবশ্যই সেটা নেক্সট ইয়ারে আমরা কিন্তু পাবো। কারণ তুমি হিসাব করে দেখো এখনো কিন্তু এনাদের এটা 4th ফ্রেজের কাউন্সেলিং চলছে, তারপরে 5th ফ্রেজ হতে পারে। 5th ফ্রেজ হয়ে যাবার পর যদি জয়নিং না করে তাহলে ওয়েটিং লিস্ট থেকে এনাদের জয়নিং করানো হবে। সুতরাং এই প্রসেস চলতে চলতে আরো মাসখানিক চলে যাবে। তারপরে 9-10 এর রয়েছে, তো 9-10 এর মোটামুটি সেপ্টেম্বর ধরে রাখতে পারো তুমি। ঠিক আছে, যদি তাদের ভেরিফিকেশন বা ইন্টারভিউ একসঙ্গে যদি চলায়, যদিও স্কুল সার্ভিস কমিশন এটা করতে চাইবে না কারণ এদের উপরে অবশ্যই অনেক কিছু প্রেশার রয়েছে। তো স্বাভাবিকভাবে এই 9-10ও সমস্যা মেটাতে তাদের কিন্তু চলবে এই বছরটা। তাই আমার মনে হচ্ছে তোমরা যারা এসএলএসটি 3 জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও। অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, তবে এইটা কিন্তু এই বছর হবার সম্ভাবনা আমি খুব কম দেখতে পাচ্ছি। যদি হয়ে যায় অবশ্যই খুব ভালো ব্যাপার, যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই, নেক্সট ইয়ারে তোমরা কিন্তু এসএলএসটি 3 পাবে। কিন্তু এই বছর এই কাজগুলো চলবে, একদম পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে আর কি। বোঝা গেল? এবার বলি কোথা থেকে ইন্টিমেশন লেটার তোমরা ডাউনলোড করবে। এই যে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এরকম দেখতে পাবে, দেখো রেজাল্ট, ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশন এন্ড ইন্টিমেশন লেটার ফর ইন্টারভিউ, পরিষ্কার এরকম লেখাই থাকবে। তোমরা দেখবে ওল্ড ওয়েবসাইট ফরগট ক্যান্ডিডেট আইডি অ্যান্সার কি। তো ওল্ড ওয়েবসাইটে ক্লিক করার পরেই তুমি কিন্তু এরকম পেয়ে যাবে চেক ভেরিফিকেশন, এখানে রোল নাম্বার দেওয়া থাকবে,
তোমাদের ক্যান্ডিডেটের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তারপরে এই সিকোয়েন্স করে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবে। তাই ইন্টিমেশন লেটার সবাই তো বার করতে পারবে না, ঠিক আছে? তো যারা যারা এটা কাউন্সিলিং এর ডেট রয়েছে তারা অবশ্যই ইন্টিমেশন লেটারটা এইভাবে বার করবে। যদি ভ্যাকেন্সি লিস্ট তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ভ্যাকেন্সি লিস্ট দেখার জন্য একদম ওই ওল্ড ওয়েবসাইটে যাওয়ার পরেই তুমি এখানে দেখতে পাচ্ছ যে নোটিশ ডেট 4/8/2026 রিগার্ডিং ফার্স্ট ফ্রেজ পার্ট 4, ঠিক আছে, কাউন্সিলিং অফ সেকেন্ড এসএলএসটি 2025 ফর ক্লাস 11-12, ক্লিক হিয়ার টু ভিউ দ্য নোটিশ। এখানে ক্লিক করলে তুমি সেগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারবে। তো এই যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে আমাদের এসএলএসটির আপডেট। যারা যারা এসএলএসটির মানে চিন্তা ভাবনা করেছি বা যারা যারা নেক্সট কাউন্সিলিং এর কথা ভাবছি তাদের আপডেট আমি অলরেডি দিয়ে দিলাম। নাম্বার 2, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যার এবছর তাহলে এসএলএসটি তো হলো না, আপনি তো বলে দিলেন, তাহলে মানে টেট কি পরীক্ষা হবে? যদি টেট পরীক্ষা হয় তাহলে স্যার কোন টেট পরীক্ষাটা আগে হতে পারে সেরকম কিছু বলুন। যদি এই কথাটা বলি তাহলে সরকারের উদ্যোগে অবশ্যই টেট পরীক্ষাটা হবে, এটা তো আমরা জানি, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি অর্ডার দিয়েই দিয়েছে যে যারা মানে তোমার টেট কোয়ালিফাই করেনি 2011 সালের আগে তাদেরকে টেট কোয়ালিফাই করে নিতে হবে 2 বছরের মধ্যে। বছরে 2বার টেটের পাশাপাশি বিধানসভাতেও এই বিলটিও মানে এই প্রশ্নটি উত্থাপিত হয়েছে, সেখানেও বলা হয়েছে টেট অথবা সিটেট পাশ করলেই তাদের কিন্তু চাকরি থাকবে। তার পাশাপাশি রাজ্যের যে এতগুলো ভ্যাকেন্সির কথা সরকার ঘোষণা করেছে, আমি তোমাদের দেখাবো যে সরকার তোমরা নিজেরাও জানো যে 1 লাখ শূন্য পদের মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে 50,000ই হয়ে গেল শিক্ষক, এবং এই শিক্ষকের মধ্যে 30,000-এর মতো শিক্ষক কিন্তু অলরেডি এই বছরে নিয়োগ হবে, এই অর্থবর্ষে নিয়োগ হবে। তো সেটাও কিন্তু সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে। অর্থাৎ সরকার প্রচুরভাবে চেষ্টা করছে যাতে এই রিক্রুটমেন্টগুলো হয়ে যাক, কিন্তু পেন্ডিং কেসগুলো এতটাই পড়ে রয়েছে, তাই স্কুল সার্ভিস কমিশন বা যারা দপ্তরে আছে তারা ওই কাজগুলোকে আগে মেটানোর চেষ্টা করছে, তারপরে তোমাদের নোটিফিকেশন আসবে। তো সেই হিসাবে কবে আমাদের টেট হতে পারে? আমাদের পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে। একদম পরিষ্কারভাবে এই কথাটা আমার নয়, এই কথাটা হচ্ছে পেপারে প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, এই পেপারে পরিষ্কার বলা রয়েছে যে পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোবে, একদম বেরোতে পারে না, বেরোবে, এই কথাটাই এখানে বর্ণনা করা রয়েছে। সুতরাং টেট পরীক্ষা আগে হবে, এসএলএসটি পরে হবে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। এবার কোন টেট পরীক্ষা আগে হবে? স্বাভাবিকভাবে সেটা যদি আমরা দেখি তাহলে আপার প্রাইমারি টেট আমাদের আগে হবার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। যদি কোনো কারণে মিস হয় তাহলে আমাদের ডাব্লিউবি টেট পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে। তো সেই হিসাবে সরকারের আরো কথা এখানে পরিষ্কার বলা হয়েছে, 31 আগস্টের মধ্যে বাতিল হওয়া শিক্ষকদের যে নিয়োগের সময়সীমা সেটি বৃদ্ধির জন্য আদালতের কাছে আর্জি জানানো হবে। এছাড়া মোট পোস্টের কথাও এখানে বলা রয়েছে, শিক্ষক শূন্যপদ 98,349 জন, সেটাও বর্ণনা হয়েছে। সুতরাং আপার প্রাইমারি টেট আমাদের বাস ডাব্লিউবি টেট এই পরীক্ষাগুলোই আগে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে সেই বিধানসভার সেই প্রশ্ন উত্তরের সেশনটা, তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কারভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল সার্ভিস, স্কুল এডুকেশন অ্যান্ড তোমার লিটারেসি, রাজ্যসভা, একদম পরিষ্কারভাবে বলা রয়েছে 1 থেকে 8 প্রাইমারি অথবা আপার প্রাইমারি টেট পাস করা বাধ্যতামূলক। তার মানে টেটের পরীক্ষা আমাদের কিন্তু সবার আগে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো যারা যারা বিএড অথবা ডিএলএড করেছে তারা রেডি হতে থাকো আমাদের টেটের জন্য। যারা এসএলএসটির কথা ভেবেছি তারাও রেডি হও, কিন্তু এসএলএসটি এবছর আসার সম্ভাবনা অনেকটাই কম, সেটা কিন্তু পরের বছর আসার সম্ভাবনাটা প্রবাবিলিটি আছে, যদি বিশাল কিছু পরিবর্তন না হয়ে থাকে। টেটের সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না, একই প্যাটার্ন থাকছে, এবং সেটাও বলা রয়েছে যারা প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাবে তাদের 150 নম্বরেরই টেট হবে। 150 নম্বরের মধ্যে সিডিপি 30টা প্রশ্ন 30 নম্বরের, বাংলা 30টা প্রশ্ন 30 নম্বরের, ইংরেজি 30টা প্রশ্ন 30 নম্বরের, ম্যাথমেটিক্স অঙ্ক 30টা প্রশ্ন 30 নম্বরের, ইভিএস 30টা প্রশ্ন 30 নম্বরের তোমরা পাবে। প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে পাবে, ও একদম অফলাইনেই তোমাদের পরীক্ষা হবে, এবং তোমাদের ওএমআর শিটের পরীক্ষা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য ওএমআর শিটের কার্বন কপিও তোমাদের দিয়ে দেওয়া হবে। সুতরাং সব মিলিয়ে টেটের কিন্তু আমাদের প্রাইমারি টেটের কোনো পরিবর্তন আসছে না, একই রকম ভাবে প্রাইমারি টেট থাকছে, ঠিক আছে, এবং এই সিলেবাস ধরেই কিন্তু থাকছে এবং এই প্যাটার্ন ধরেই থাকছে।
ঠিক আছে। এবার যদি আমরা আপার প্রাইমারি টেট আসি, আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তন শুধু টেট পাস করলে হবে না, টেটের পাশাপাশি 25 নম্বরেরও দিতে হবে তোমাকে সাবজেক্টের পরীক্ষা। তবে সেই টেট পাস শুধুমাত্র যারা 2011 সালের আগে যারা চাকরি পেয়েছেন তাদের শুধুমাত্র টেট পাস করতে হবে, আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের কিন্তু ওই 25 নম্বরের সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, যে সাবজেক্টটা তারা গ্র্যাজুয়েশনে পড়েছে এবং সেই সাবজেক্টটা অবশ্যই 6 to 8 স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত কিন্তু হতে হবে। তো সেটা বলা রয়েছে। এর জন্য আমরা আপার প্রাইমারি টেটেরও পরিবর্তন পাচ্ছি না, 3টে কম্পালসারি পেপার পাচ্ছি। একটা সিডিপি 30টা প্রশ্ন 30 নম্বরের, ইংলিশ 30টা প্রশ্ন 30 নম্বরের, বেঙ্গলি 30টা প্রশ্ন 30 নম্বরের, এটা হচ্ছে কম্পালসারি পেপার। এবার যারা হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে ম্যাথমেটিক্স এবং সায়েন্স মিলে 60টা প্রশ্ন তাদেরকে দিতে হবে। আর যারা সোশ্যাল স্টাডিজ মানে হচ্ছে যারা আর্টস গ্রুপের, তাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই 3টে মিলে হয়ে যাবে সোশ্যাল স্টাডিজ, তাদের 60টা প্রশ্ন 60 নম্বরে দিতে হবে। তাহলে সায়েন্সরা 60টা প্রশ্ন দেবে, আর্টসরা 60টা প্রশ্ন দেবে, তাহলে টোটাল হিসাবে আমরা 150 নম্বরেরই টেট পাচ্ছি। এবং এটা পাশ করার পর 25 নম্বরে তোমাকে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দিতে হবে, এবং সেটাও এমসিকিউ প্যাটার্নই হবে, ওয়েমার শিটে গোল করা হবে, কোনো নেগেটিভ মার্কস থাকবে না কোনো টেটের ক্ষেত্রেই, এটা কিন্তু বলা হয়েছে। তো এইবার তোমরা প্রস্তুতি শুরু করে দাও। যারা যারা মনে করছো যে টেট আমাদের আগে প্রয়োজন, টেট আমাদের আগে দরকার, তারা অবশ্যই পড়াশোনা করো। খালি একটা কথাই বলবো তোমাদের, যে শুধুমাত্র ওই এমসিকিউ বই থেকে পড়ো না, তাহলে এই সময়টা তোমরা নষ্ট করছো। কারণ এমসিকিউ কোশ্চেন পড়ে কেউ পাস করতে পারে না, এমসিকিউ প্রশ্ন পড়ার আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হয়। তাই যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় পাস করা দুঃসাধ্য হয়ে যাবে। কারণ 2023 সালের প্রশ্ন আমাদের কিন্তু এই শিক্ষাটা দিয়েছে যে শুধু এমসিকিউ প্রশ্ন পড়ে গেলে আমরা পাস করতে পারবো না। তাই তোমাদের প্রত্যেকের কাছে বলবো, যারা যারা এই চ্যানেলটা এখনো ফলো করোনি বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো। এই ভিডিওর ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা আছে, ক্লিক করে নাও, যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বরং সাবস্ক্রাইব করাটা থাকলে যখনই অফিসিয়ালি আরো কিছু আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু সেই নোটিফিকেশনটা পাঠিয়ে দেবো। অর্থাৎ তোমার অজান্তে কোনো চাকরির পরীক্ষা কিন্তু যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর তোমাদের গ্রুপ জয়েন্টের নাম্বারটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 9874262695। এই নাম্বারে তোমরা সকলে টেট লিখে সেন্ড করে দাও, তাহলে তোমরা একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে প্রত্যেকে কিন্তু জয়েন থাকবে। যদি আমাদের 2023 সালের প্রশ্নটা কঠিন বলে থাকি, তাহলে আমাদের আড্ডা 247 বেঙ্গলি থেকেও অনেকে টেট পাস করেছে, তার একটি লিস্ট তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি। 2022 থেকে 23 সালে আমাদের টেটের পাস করেছে, 2023-এর আমাদের হাইয়েস্ট স্কোর হচ্ছে 115, এবং 2022 সালের আমাদের হাই স্কোর 116। পৌলমী মুখার্জি 2022 সালে 116 পেয়েছে, দেবারতী রয় 2023 সালে 115 মার্কস পেয়েছে। তো এই যে সাকসেস, এই সাকসেসটা শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন পড়ে হয়নি, এই সাকসেসগুলো এসেছে তাদের ডিটেলস পড়ার উপরে বেস করে। তাই তুমি যদি এখন থেকে পড়তে চাও এবং আমাদের কাছে পড়তে চাও, তাহলে কিন্তু তোমরা এই ব্যাচটা নিতে পারো। এই যে ব্যাচটা তুমি দেখছো, এটা হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0। এই ব্যাচটার মধ্যে তুমি ডব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট সম্পূর্ণ টেটের প্রস্তুতি পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে কিন্তু পড়াবে, চ্যাপ্টার ধরে পড়াবে। ডিটেলস না পড়লে কোনো কোশ্চেন কিন্তু পাবে না কমন, আমি আগেই বলছি। তাই তোমাদের প্রত্যেককে এখানকার স্টাডি প্ল্যানটা বলা রয়েছে, তোমরা নিজেরাও দেখে নিতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা পড়াবো, না হলে এই সাকসেস আসতে পারে না, যেটা আড্ডা 247 বেঙ্গলি সবসময় তোমাদের দেখিয়ে রাখে। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, এই যে নাম্বার বললাম 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নেবে। এবং তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা বলে রাখি, Y368, এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা এই ব্যাচটা কিন্তু 2 বছরের জন্য পেয়ে যাবে মাত্র 1 বছরের টাকাতে, অর্থাৎ 1731 টাকায় তোমরা এই ব্যাচটা সম্পূর্ণ 2 বছরে পাবে, এবং সেটা হচ্ছে সমস্ত টেট একসঙ্গে পেয়ে যাবে। তাই যদি তুমি ব্যাচটায় ভর্তি হতে চাও, 8013492626 নাম্বারে একটা কল করে নিও।
যদি তুমি একা ভর্তি হতে চাও তাহলে কি করবে, তাহলে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দেবে, নাম দেবে, রেজিস্ট্রেশন করে নেবে। সিলেক্ট ইউর এক্সাম অপশনে গিয়ে স্টেট এক্সাম অপশনটাতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। হয়ে যাওয়ার পর অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে অপশনটা দেখতে পাবে, সেখানে ক্লিক করে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামে যাবে। সেখানে 4 নম্বরে ভিউ অল বলে গোল লোগোটা পাবে, সেখানে ক্লিক করলে নিচের দিকে ডাব্লিউবি টেট অপশন পাবে, সেখানে ক্লিক করলেই তুমি দেখবে প্রথমেই টেট চ্যাম্পিয়ন ব্যাচের ছবি রয়েছে। এবার তোমাকে এই ছবি বা লেখাতে ক্লিক করলে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে যাবে। সেখানে তুমি দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা আছে AUG20 কুপন অ্যাপ্লাইড, AUG20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। সেই বক্সটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে তোমার এই পেজটা খুলে গেছে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে দেখবে লেখা আছে এন্টার কুপন কোড, সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর পাশে থাকা অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবে পেজটা খুলে যাবে। নেক্সট পেজ, সেখানে ইউজ কয়েন বলে লেখা থাকবে এবং তার পাশে যে বক্সটা আছে সেখানে ক্লিক করলে রাইট হয়ে যাবে। দাম আসবে 1731 টাকা। যদি এর থেকে বেশি দাম দেখায় তাহলে অবশ্যই কল করে নেবে 8013492626 এই নাম্বারে। আর যদি 1731 থাকে বাই নাওতে ক্লিক করলে দেখবে পেমেন্ট অপশন খুলে গেছে, সেখানে ইউপিআই তে ক্লিক করাই থাকবে। জাস্ট পে অপশনে ক্লিক করে তুমি সরাসরি পেমেন্ট করতে পারো যদি তোমার ফোন পে বা গুগল পে ওই নাম্বারেই থাকে। আর যদি অন্য ফোন থেকে তুমি পেমেন্ট করতে চাও তাহলে কি করবে, এই পে অপশনটাতে ক্লিক করলেই দেখবে এরকম একটা বক্স খুলবে, মানে পেজ খুলবে। সেখানে ওয়ালেট অপশনে যাবে, ওয়ালেটে ক্লিক করে ফোন পে অপশনে ক্লিক করলে এই পেজটা খুলবে। সেখানে তোমার নাম্বারটাই থাকবে, নাম্বারটা সরিয়ে দিয়ে যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা লিখবে, লিখে সেন্ড ওটিপি করে দেবে। যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে, এখানে লিখে দেবে। লেখা হয়ে গেলে তুমি কি করবে, জাস্ট ভেরিফাই লগইন পে অপশনে ক্লিক করবে। তারপরে ওই ফোনের যে নাম্বারটা দিলে সেই ফোনের ফোন পে অ্যাপটা খুলবে, দেখবে পেমেন্ট অপশন চলে গেছে, তুমি পেমেন্ট করে দিতে পারবে। আর যদি এই প্রসেসগুলো তোমার কাছে অসুবিধা মনে হয় তাহলে এই নাম্বারে কল করো 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নাও ব্যাচে অ্যাডমিশনের জন্য। ক্লিয়ার? তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখছি। তো সকলে রেডি হতে থাকো, সামনে অনেক কিছু আসতে চলেছে। তো যদি ভিডিওটি তোমার কাছে উপকৃত হয় অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, পড়াশোনা শুরু করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার নেক্সট নোটিফিকেশনের অ্যানাউন্সমেন্ট তোমরা খুব দ্রুতই শুনতে পারো আমাদের কাছ থেকে। ধন্যবাদ সকলকে।